نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفائه الراشدين। প্রিয় সুন্নি ও রাসূলুল্লাহ জনতা, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিনদের প্রতি আমার শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে প্রায় অনেকদিন যাবৎ ধারাবাহিকভাবে যে লাইভটা করছিলাম কিতাব থেকে, ইশকে-ই-মান দরবার শরীফ থেকে প্রকাশিত কিতাবে নাম হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মূল, প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল। সেই কিতাব প্রায় আমরা 30-35টা লাইভ করেছি সেই কিতাব থেকে। এখন আমরা সেই কিতাবের আজকে 189 পৃষ্ঠা থেকে শুরু করবো, আল্লাহ রাসূলের দয়া। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু লিখে দিয়েছি। বিষয়বস্তু হচ্ছে নবী প্রেমের শর্তসমূহ। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর দোস্ত হাবিব আকে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যে প্রেম ভালোবাসা, সেই ভালোবাসার শর্তসমূহ আমরা এটার পর দুইটা পর্ব শুরু করেছি। প্রথম পর্বে আলোচনা করেছি প্রায় 6টি পর্ব আলোচনা করেছি আমরা গত পর্বে 6টি আলোচনা করেছি। এখন এই পর্বে আরও 8-10টি, আরও 7-8টি আলোচনা করার চেষ্টা করবো, আল্লাহ রাসূলের দয়া। তো আজকে আলোচনা করার পূর্বে আমরা ভূমিকা স্বরূপ কিছু কথা বলি। বাংলাদেশের সুন্নি জামাতের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে আমাদের মাওলানা শহীদ রইসুদ্দিন ভাইয়ার যে হত্যাকাণ্ড হয়েছে, সে ব্যাপারে যে আলোচনা, সে ব্যাপারে যে আন্দোলন হচ্ছে, আসলে এটা একটা বক্তারা বলেছে যে বক্তব্যের মধ্যে বক্তারা বলেছে যে আসলে সরকার পরিবর্তন হইলেও সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সরকারের ওই আগের সরকারের মধ্যে যা ছিল বর্তমান সরকারের মধ্যে তাই আমরা দেখতে পাচ্ছি। একদম সুন্নি জামাতের হাড়ে হাড়ে রন্ধ্রে রন্ধ্রে সেটা এখনই প্রমাণ হয়ে গেছে। আর বাকি দিন তো রইল যে পূর্বের যে জালিম সরকারের, ফ্যাসিবাদ সরকার এর যে নীতিমালা ছিল, ঠিক আছে, যে অন্যায় করে ঢেকে রাখা, খুন করে ঢেকে রাখা, ন্যায় বিচার না দেওয়া, মানুষের উপরে জুলুম করা, অত্যাচার করা, নির্যাতন করা, সেই জিনিসগুলা বর্তমানে দেখা যাচ্ছে। সেইগুলাই শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু মাগার নীতি পরিবর্তন হয় নাই। দেখেন, একদম সুন্নি জামাতের মহাসমাবেশ থেকে শুরু করে আহলে সুন্নাত জামাত যে ফিলিস্তিনের পক্ষে, গাজাবাসীর পক্ষে, নিপীড়িত যত মানুষ আছে বিশ্বের মধ্যে, ভারতে, কাশ্মীরে, ভারতে, মায়ানমারে, সেগুলোর পক্ষে যখন মহাসমাবেশ করতে চেয়েছিল, করেছে, সেই মহাসমাবেশের প্রথম স্থান ছিল সোহরাওয়ার্দী উদ্যান। সেটাও সরকার সেখানে অনুমতি দেয়নি, স্থান দেয়নি। এখানে সরকার চরম একটা বৈষম্য করেছে। সরকার চরমভাবে তারা সরকার করুক আর অন্য যে কোনো মহল করুক, নিশ্চয়ই সরকার এতে হাত ছিল। সরকার অনুমতি দিলে তো হয়ে যেত। সরকার অনুমতি দিচ্ছে না। অন্য যারা আমরা যাদেরকে জঙ্গি বলি, যাদেরকে ওয়াহাবি খারিজি বলি, বা এখন যে ওই সমন্বয়ক নামে কিছু বের হয়েছে, তারার তাদের চক্রান্তর কারণে এই যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারে নাই। এরপরে ঢাকা সায়েদাবাদের কাছে গোলাপবাগে ফেলাইছে, সেখানেও গোলাপবাগ মাঠে, সেখানেও হয় নাই। অবশেষে তড়িঘড়ি করে যেদিন প্রোগ্রামের দিন ফজরের আগে দিয়ে রাতের 2টার সময় নাকি আপনার মধ্যে করেছে, প্রেস ক্লাবে আয়োজন করা হয়েছে। এখন প্রেস ক্লাবে আয়োজন করা হয়েছে, ভালো কথা। সেখানেও এত বৈষম্য, এত অত্যাচার, এত নিপীড়ন সুন্নি জামাতের উপরে কেন? সেখানেও
তড়িঘড়ি করে কি এভাবে মহাসমাবেশ করা যায় যে যদি বারবার এই স্থান পরিবর্তন করে? আজকে তো করে গেল হেফাজত। কি হেফাজত রে ভাই? হেফাজত যারা নাকি ইসলামের হেফাজত করবে, হেরা কি আজকে কোনো সোয়ারি উদ্যানে আজকে যে সমাবেশ করলো, আজকে যে কোনো সমস্যা হইল না, কেউ বাধা দিল না, বা কোনো অনুমতি নিতে কোনো সমস্যা হয়নি? সুন্নি জমাতে সারা বাংলাদেশের 50 থেকে 60%, 60 থেকে 70% সুন্নি জমাতা হওয়ার পরও এখানে কেন বাধা? এখানে কেন এই অবস্থা? তারপরে শুধু তা না, আরও জানা গেছে যে সুন্নি জমাতের সমাবেশে কোনো মাইক দেয় নেই, কেননা তাদেরকে এভাবে না করে রেখেছে ওই উপরে মহল থেকে নাকি। এদিকে আওয়ামী লীগের ফেসিস্ট আওয়ামী লীগ সময় যখন বিএনপি সমাবেশ করতো, যে অবস্থা করেছে আওয়ামী লীগ সরকার, তদ্রূপ এই আহলে সুন্নাতুল জামাতের সাথে সেই অবস্থাগুলা করেছে তারা। মাইক দিতেও মাইকও খুঁজে পায় না, স্টেজ করার মতন একটা জায়গা পায় না, স্টেজ করার মতো কোনো মানুষ পায় না, পরে টাক দেওয়া বলে স্টেজ করেছে। টাকের উপরে দুটা টাক একসাথে করে বলে স্টেজ করেছে। আল্লাহু আকবার ইয়া রাসূল। এই হচ্ছে অবস্থা। তারপরে এই ঘটনার পরে আসেন আমাদের মাওলানা শহীদ রইসুদ্দিন ভাইয়ার হত্যাকাণ্ড। সেটার ক্ষেত্রে কি করছে সরকার? আসলে ক্ষমতায় ইউনূস নয়, ইউনূস একদম পুতুল হিসাবে কম ক্ষমতার কলকাঠি, ক্ষমতার বাইরে থেকে সরাসরি সামনে না এসে ক্ষমতার কলকাঠি কে নাড়ছে? একটা দল নাড়তেছে ক্ষমতার কলকাঠি। কারা? তার ওই আওয়ামী লীগের মতন ফেসিবাদ। তারা আওয়ামী লীগের মতন এই জালিম। যদি জালিম না হতো, ফেসিবাদ না হতো, তারা তো কখনো এরকম করতে পারে না। তারা যদি জালিম না হতো, ফেসিবাদ না হতো, তাহলে তো তারা কখনো সুন্নি জামাতের উপরে এরকম বৈষম্য আচরণ করতে পারে না। তারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপর নির্ভর করে তারা ক্ষমতায় আসছে, তারাই আবার সবচেয়ে বড় বৈষম্য করছে। আসলে আমরা যে কোনো মানুষের রাজনীতি করি না, মানুষের রাজনীতি আমরা করি, আল্লাহ রাসূলের রাজনীতি। কারণটা হচ্ছে কি জানেন? কারণটা হচ্ছে এই, কোনো মানুষের রাজনীতি করলে এই যে ক্ষমতায় গিয়ে যারা লোভ, হিংসা, অহংকার, আমিত্ব, দেমাক, তারপরে চুরি, ডাকাতি, বাটফারি, জিনা, অহংকার, লোভ, পরের ক্ষতি, এগুলা 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 থেকে পরিত্রাণ না পেয়ে যদি আপনি ক্ষমতায় যান, তাহলে আপনি কখনো ওই ক্ষমতায় গিয়ে সঠিক ন্যায় বিচারটা করতে পারবেন না। সত্যিকারে যেমন আপনি দেখেন, আমার হুজুর পাক নবীজিটা রাখেন, নবীর পরে দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর দুস্থ হাবিব, নবীর সাথে কারোর শত্রু নয় না, বেনজির বেমিসাল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওসমান জিনুরান, মাওলানা আলী শরীফুদ্দৌলা, এই 60 জনের নবীজি কি বলছে? আলাইকুম বিসুন্নতি সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমি নবীর সুন্নাত, খুলাফায়ে রাশিদিন সুন্নাত তোমরা মান্য করো। এবং খুলাফায়ে রাশিদিন যদি দেখেন, হেরা যে খলিফা ছিল বা রাজনীতি করেছে বা দেশ পরিচালনা করেছে, এদের মধ্যে না মিথ্যা ছিল, না লোভ ছিল শাসক হওয়ার প্রতি, না অহংকার ছিল, না দেমাক ছিল, না পরের ক্ষতি ছিল, না সুদ ছিল, না ঘুষ ছিল, না মানুষের ক্ষতি ছিল। এর মধ্যে এত ইনসাফ, এদের মধ্যে এত ইনসাফ হয়েছে বলার বাইরে। আল্লাহু আকবার। এর মধ্যে এত ইনসাফ, ন্যায় নীতি আল্লাহ প্রতিষ্ঠা করেছে। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খুলাফায়ে রাশিদিন শাসন ব্যবস্থা। কেন? এটা কেন করতে পেরেছে? এরা অহংকার মুক্ত ছিল, ওরা লোভ মুক্ত ছিল, এরা আমিত্ব মুক্ত ছিল, এরা বাটপারি সিটারি মুক্ত ছিল, এরা মুনাফিকি মুক্ত ছিল, এরা হিংসা মুক্ত ছিল, এরা সুদ ঘুষের ঊর্ধ্বে ছিল। মানে মোট কথা, দুনিয়াবি যত খারাপ জিনিস আছে তা থেকে তারা অন্তর থেকে তা দূর করে দিয়ে তারা সত্যিকারের সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব হইতে পেরেছে, বিদায় তারাই শাসন করতে পেরেছে। এখন আপনি যদি তাদের অনুসরণ করে সুফি বা আদের মাধ্যমে, তাসউফের মাধ্যমে নিজেকে নিজের অন্তর থেকে লোভ, হিংসা, অহংকার, আমিত্ব, মিথ্যা, সুদ, ঘুষ, অপরের ক্ষতি, এগুলা দূর করতে পারি, তাহলে আপনি ওই জায়গাটা থেকে ঠিক থাকতে পারবেন। আমি বলি, আমি অত ফকির বান্দে রাসূল এসকিমান বলি, বর্তমান যুগে ওখানে ঠিক থাকা সম্ভব না। আপনি যত বড় সুফি হন, কেননা আপনি একা ঠিক লাভ কি? আপনার মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট পরিষদ, আপনার এমপি পরিষদ, আপনার আশেপাশে যারা আছে সেক্রেটারি থেকে শুরু করে, এর সবই তো খারাপ। তো আপনি একা ভালো হয়ে লাভ।
এই জন্যে এই অদম ফকির বান্দে রাসূল এই তথাকথিত রাজনীতি বিশ্বাসী না। আমরা যে রাজনীতি বিশ্বাসী, আল্লাহ রাসূলের রাজনীতিতে নবীর সম্মানের 1 নম্বর, নবীর সুন্নতের 2 নম্বর, নবীর সম্মান প্রচার করি, নবীর সুন্নত প্রচার করি, তাসাউফ প্রচার করি, ঈমান প্রচার করি, তাকওয়া প্রচার করি, মানুষ বানানোর চেষ্টা করি। কারণ কোরআনে পাকে আগে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা আগে নিজেকে মুক্ত হও, তারপরে তোমার পাড়া প্রতিবেশী, তোমার ওলি আওলাদ, সন্তানাদি, পিতা মাতা, ভাই বেরাদর, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দোজখের আগুন থেকে মুক্ত করার চেষ্টা করো। সেইটাই তো নিয়ম। এইটা হচ্ছে আসল রাজনীতি। কেননা আপনারা এই যে লোক, আমি নাম বলার তো এগুলোর দরকার নাই, যে এখন যত ইসলামিক বা নন ইসলামিক এই দলগুলো আছে বাংলাদেশে, একজনও তো ইমানদার বলে আমার কাছে মনে হয়। ইমানদার বলে আমার কাছে মনে হয়। ইমানদার হইতে গেলে যে কঠিন সাধন, রিয়াজত, পরিশ্রমের প্রয়োজন, এগুলা তাদের মধ্যে নাই। ইমানদার হইতে গেলে যে কঠিন সাধন রিয়াজতের প্রয়োজন, এগুলা তাদের মধ্যে নাই। তাইলে না তার ইমানদার হইতে পারে। তার ইমান কি জিনিস তো বুঝে না। এই রাজনীতি কম। এই জন্য কি রাজনীতি করি আমরা নবীজির রাজনীতি করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান প্রচার, নবীজির সুন্নতের প্রচার, ঈমান প্রচার, তারপরে তাসাউফ প্রচার, সুফিজম প্রচার, সত্য মানে মানুষকে সত্যিকারের মানুষ বানানোর যে রাজনীতি, সেটা আল্লাহ রাসূলের রাজনীতি। ক্ষমতায় গিয়ে আপনি শাসন শোষণ করে খাবেন, ক্ষমতায় গিয়ে জালিম ফ্যাসিস্টবাদ হয়ে যাবেন, সেই রাজনীতি বিশেষ করে এই অদম ফকির বান্দে রাসূল। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনীতি দেখাই গিয়েছেন, খোলাফায়ে রাশিদিন যে রাজনীতি দেখাইছেন, সেটা কি সমাজে আদৌ সম্ভব? বর্তমান সমাজে যদি কেউ বুঝে থাকেন যে আসলে নেতা হবে, আবু বকর সিদ্দিককে নেতা বানাইছে কে? দেখেন, শাসক কে বানাইছে? সাহাবারা বানাইছে। আবু বকর সিদ্দিক প্রার্থী হয় নাই যে আমাকে বানায়, আমি দাঁড়াইছি আমার ভোট দেব। আবু বকর সিদ্দিক, লক্ষ্য করুন না, প্রথম নবী পাক সাল্লাল্লাহু নবীর বানাইছে, আমার নবী যে বানাইছে স্বয়ং আল্লাহ পাক। নবী যেমন সারা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাদশাও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটোটাই নবীর বানাইছে আল্লাহ। তা আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আবু বকর সিদ্দিককে বানায়া যায় নাই, আকার ইঙ্গিতে বলছেন। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার পর সাহাবারা সিলেকশন, যে আমাদের নেতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নবীজি থাকাকালীন অবস্থায় আমরা আবু বকর সিদ্দিকের পিছনে নামাজ পড়ার জন্য নবীজি আমাদের হুকুম দিয়েছে, সেহেতু আবু বকর যেহেতু আমাদের সালাতের ইমাম এবং আমাদের দুনিয়াবি ইমামও আবু বকর সিদ্দিকই হবে। এইভাবে সাহাবারা ক্যাশ করে তারা বানিয়েছে। এটা কোনো বিকল্প কোনো প্রার্থী ছিল না। আবু বকর সিদ্দিকও প্রার্থী হইয়া দাঁড়ায় নাই যে আমাকে তোমরা শাসক বানাও। দেখেন সিলেকশন এই যে এভাবে সিলেকশনে যে আপনি এটা যোগ্য, আপনাকে আমরা নেতা বানাইলাম, আপনি আমাদেরকে সেবা দিবেন, আমরা আপনার কথা মানব। এ হচ্ছে সিস্টেম, এটা ইসলামিক সিস্টেম। এই সিস্টেম তো গণতন্ত্র আর এটা এক জিনিস না, গণতন্ত্র প্রার্থী লাগে। আর তারপরে শুধু এটাই তো তারপরে ইসলামিক রাষ্ট্রের মধ্যে যত কর্মকর্তা হবে সরকারি, এটি একজনও প্রার্থী হতে পারবে। যে চাকরি নিচ্ছেন প্রার্থী হইয়া প্রতিযোগিতা করে, ঘুষ, তারপরে লবি, তারপরে বিভিন্ন প্রতিযোগিতা করে বিভিন্নভাবে যে আপনারা চাকরি নিচ্ছেন, ইসলামে এই চাকরি নেওয়া যাবে, এভাবে চাকরি নেওয়ার সিস্টেম নেই। ঠিক সিলেকশন, আপনি এই পদের জন্য যোগ্য, আপনাকে আমরা নির্বাচিত করলাম, মানে যে সিলেকশন করবে, যে জনগণ তাকে ম্যাজিস্ট্রেট বানাবে, যে না তিনি সৎ, হ্যাঁ তিনি নিষ্ঠা, তিনি ন্যায়নীতিবান, তিনি আদর্শবান, তিনি মিথ্যা বলেন না, তিনি অপরের ক্ষতি করেন না, তিনি যেমন এরকম লোক হইলে জনগণ তাকে প্রস্তাব দিয়ে বানাবে। যে সরকারি কর্মকর্তা এই ভিন্ন অন্যভাবে না। এই সিস্টেম তো নাই সমাজ, তো আপনি কোনটা করবেন? এই সিস্টেম না থাকে, নাই তো সমাজে, তো আপনি কোনটা করবেন? যাই হোক, ওদিকে চলে গেছে আমরা রাজনীতির বিষয়। এখন আসেন আমরা যে ধিক্কার জানাই যে এই যে আমাদের ভাই ইমাম ও খতিব এবং সাবেক ইসলামিক ছাত্র সেনার নেতা ছিল, সেই ওনাকে যে নির্যাতন করে, ওনাকে যে অত্যাচার করে,
শহীদ করেছে, সেটার কি বিচার হওয়া দরকার না? সরকার এটাকে তদন্ত করে নিরপেক্ষ কমিটিতে একটা তদন্ত করে, বা যে আইন বাংলাদেশে বলবৎ বর্তমানে আছে সেটা নিরপেক্ষ তদন্ত করে এটা বিচার হওয়া, সুষ্ঠু বিচার, কারা কেন খুন করেছে। উনি যদি খারাপ কাজ করেই থাকে, খারাপ কাজ করছে বলে একটা প্রমাণও তো পাওয়া যায় না। ওই এলাকার যে মুসল্লি যারা আছে তারাও তো বলতেছে না আমরা হুজুরের এই কর্মকাণ্ড শুনি নাই। এরকম একটা ওরা বলতেছে, মহিলারা সাক্ষী দিচ্ছে যে হুজুরে কোনো মানুষের দিকে তাকাতেন না, মাথা নিচু করে হাঁটতেন, এটা নবীর সুন্নাহ, মাথা নিচু করে হাঁটতেন, অনেক মহিলারা সাক্ষী দিয়েছে। তো এই রইসুদ্দিনকে যেভাবে নির্যাতন করে, জোতার মালা গলায় দিয়ে আচ্ছা মতন তারা নির্যাতন করে, এই ধরনের জালিমরা তাকে, তারপরে তার নামে মামলা করে তাকে থানাত পাঠাইছে, তারপরে হাজতে পাঠাইছে, হাজতে সেই নৃশংসভাবে শহীদ হয়েছে, মরেছে, তাকে পানি পর্যন্ত দেয় না এই যে পুলিশ, এই পুলিশ জানোয়ারের বাচ্চা। পানি দিয়ে তাকে পানি দিতে কে বলছে, পানিটা তার মুখের কাছে নিয়ে আবার নিয়ে আসছে। কত বড় জানোয়ার, কত বড় পাষাণ, কত বড় অমানুষ, কত বড় শয়তান মুনাফিক হইলে এই কাজগুলা করতে পারে। এখন কাজগুলা যাও, আল্লাহর ইচ্ছা হয়ে গেছে, মানলাম। এখন তো আমরা সুস্থ, এবং এই মাওলানা শহীদ রইসুদ্দিনের পরিবার এর হত্যার বিচার দাবি করেছে। তার আউলিয়া আউলাদরা, তার স্ত্রী এবং তার মা তার বিচার দাবি করেছে। তার ভাই বেরাদর পাড়া-প্রতিবেশী সকলে যে সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই আমরা। কেন তো এটা প্রচলিত আইন, এটা বিচার কেন হচ্ছে না, কেন করছে না, কেন মামলা নিচ্ছে না? এইটাই হচ্ছে না নেওয়া, মামলা না নেওয়া, বিচার না করা, এটাকে ইগনোর করে, অবহেলা অবজ্ঞা করে পাশে ফেলে দেওয়া, সেটা জালিমের কাজ, সেটা মুনাফিকের কাজ, সেটা ফেসিস্ট, ইংলিশে বলে ফেসিস্ট, স্বৈরাচারী। স্বৈরাচার তো এখন বড় স্বৈরাচার হচ্ছে এই সরকার দেখতেছে। কথা না বলে নিস্তার না। কেন? ওই তারার বাপ ভাইয়েরা এই হত্যার সাথে জড়িত। তো যে হোক নাকি, ক্ষমতায় গেলে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে কি বলেছেন, মদিনা থেকে মক্কা শরীফ জয় করেছে, তখন মক্কা শরীফে নবীজি মতান্তরে 15 দিন, 18 দিন, 19 দিন কি 20 দিন ছিলেন। যেদিন 8ম হিজরিতে মক্কা জয় করার পর, মক্কা বিজয় হওয়ার পর, তো সেই এতদিন থাকার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা মামলা এসেছে। মামলাটা কি? মক্কা কুরাইশ বংশের কোনো এক উচ্চ বংশীয় মহিলা, কোনো এক টাকাওয়ালা মহিলা, টাকাওয়ালা লোকের স্ত্রী মহিলা, সে চুরি করেছে। এই মামলাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল। সে চুরি করেছিল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী প্রমাণ নিয়ে দেখছে সত্যিই মহিলা চোর। তো নবীজি তার আঙ্গুল কেটে দেওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিয়েছে। এখন কুরাইশদের মধ্যে কানাঘুষা, কুরাইশরা তো মাত্র নতুন মুসলমান হয়েছে 8ম হিজরিতে, তাদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। আরে এটা কি বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করা যায় না, একটু শাস্তি কমানো যায় না, তারপরে শাস্তি কমানো যায় না, এভাবে তদবির করা শুরু করলো। অবশেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক প্রিয় ওসমান জিনুরায়, বা তারপরে জায়েদ বিন হারেসার ছেলে ওসামা বিন জায়েদকে পাঠাইছে নবীর কাছে সুপারিশ করার জন্য, যে এই শাস্তি লাঘব করার জন্য। আল্লাহর শাস্তি কোরআনে যেটা বর্ণিত হয়েছে, ছুরির শাস্তি হচ্ছে কবজা কাটা বা আঙ্গুল কাটা, ঠিক আছে, একটু কাটতে হবে, যে প্রমাণ হলে আর কি। তো এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই সুপারিশ আসছে, তারা নিয়ে আসছে মানে শাস্তি একটু ছোট করার জন্য, লাঘব করার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রাগান্বিত হয়ে গেছেন। তার চেহারা আনোয়ার থেকে লাল হয়ে গেছে। নবীজি যখন রেগে যাইতেন, তিনি যেহেতু আল্লাহর জাতি নূর ছিল, তার চেহারা মোবারক লাল হয়ে যেত। সাহাবারা বুঝতে পারছেন তিনি রেগে গেছেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে বললেন, হে আমার সাহাবা কেরাম, হে মক্কাবাসী, হে মদিনাবাসী, তোমরা কি মনে করছো এই চুরির অপরাধে যদি আমার মেয়ে ফাতেমা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি
প্রমাণ হইতো যে ফাতেমা চুরি করেছে, তাহলে তাহলে আমি তার হাত কাটতে, তার আঙ্গুল কাটতে আমি নবী দ্বিধা করতাম না। ফাতেমাও যদি চুরি করতো, আমি নবী তার হাত কাটতে, আঙ্গুল কাটতে আমি নবী দ্বিধা করতাম না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দেখছেন, এই হচ্ছে আইন, এ হচ্ছে আইন, সবার জন্য সমান। রুল অফ ল, আইনের শাসন, ইংলিশে বলে রুল অফ ল, আইনের শাসন। আইনের শাসন আপনি খুঁজে কোন জায়গায় পাবেন? আইনের শাসন তো নাই। আমার দলের লোকেরা করলে মাফ, অপরের দলের লোকেরা না করলেও ধৈর্য আনো, শাস্তি দাও, না করলেও ধৈর্য আনো, শাস্তি দাও, সেটাই নিয়ম। আমার দলের লোকেরা করলে মাফ, অপরের দলের লোকেরা করলে না করলুম, করলে তো বাড়িঘর ছাড়া, হ্যাঁ, করলে তো অবস্থা কিছুতেই মাপ নাই, না করলো কিভাবে কিভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসানো যায়। ক্ষমতায় গিয়ে সেই সবচেয়ে বড় অপব্যবহার, ক্ষমতার সবচেয়ে বড় অপব্যবহার হচ্ছে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের থানায়, জেলায়, গ্রাম, মহল্লায়, সব জায়গায়, ইউনিয়ন, তারপরে কর্পোরেশন, সব জায়গায় ক্ষমতার অপব্যবহার হচ্ছে। আমার লোকে করলে খারাপটা ভালো হইয়া যায়, খারাপটা ভালো হইয়া যায়, আর আমার লোকে না করলে, আর অপরে করলে, মানে আমার বিরোধিতা যারা আছে তারা যদি নাও করে, তাদেরকে কিভাবে ফাঁসানো যায়। আমার লোকে করলে 7 গুণ মাফ, আমার লোকে করলে 7 গুণ মাফ, আর অপরের লোকেরা করলে কোনো মাপ না, করলে তো মাপ নাই। অথচ সেটা কিভাবে সেটারে আরো, মানে সেটাকে আরো মিথ্যা যোগ করে, অপরের যদি নাও করে। যেমন বেশি দিন আগের নয়, এই যে বিএনপি বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি যেটা, সেটা এরার তো লক্ষ লক্ষ লোকেরা কিছুদিন পর পর বক্তব্য দিত, ওই যে শেখ হাসিনার আমলে, যে তারা লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে লোকগুলো হয়রানি করতেছে। বেশি দিন আগের কথা। তাহলে ক্ষমতার সবচেয়ে বড় অপব্যবহার হচ্ছে ক্ষমতায় গিয়ে আমার কাছে ক্ষমতা পাওয়ার থাকার কারণে, পাওয়ারটা হচ্ছে কি, পাওয়ারটা হচ্ছে পুলিশ, র্যাব, এগুলা দিয়ে, তারপরে প্রশাসন তার আছে, হ্যাঁ, সরকারি কর্মচারী কর্মকর্তা দিয়ে সে পাওয়ারটা দেয়। তার কথা শুনে তাকে মানে, একটা চেইন অফ কমান্ড আছে আদেশের। তো এখন ক্ষমতায় গিয়ে, ক্ষমতার সবচেয়ে বড় অপব্যবহার হচ্ছে ক্ষমতায় গিয়ে নিজের লোকে 7 গুণ মাফ, অপরের লোক যদি খুন নাও করে থাকে, তাকে খুনি বানাইয়া কিভাবে পচানো যায়, সেটি হচ্ছে ক্ষমতার সবচেয়ে বড় অপব্যবহার। আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার গ্রামে, আমার মহল্লায়, হ্যাঁ, আমার দেশে, এটা বিদেশে হয় কিনা, বিদেশ তো গেছি না, আল্লাহ রাসূল নিছেন না এখনো, শুনছি ইউরোপে নাকি এরকম হয় না, জাপানে নাকি এরকম হয় না, হ্যাঁ, আমেরিকাতে নাকি এরকম হয় না। হ্যাঁ, আমেরিকা রাষ্ট্রপতি হয়ে যদি অন্যায় করে তাহলে বিচার আছে। হ্যাঁ, রাষ্ট্রপতি হয়ে যদি অন্যায় করে বিচার আছে। তারপরে একটা রিস্কলারও যদি অন্যায়ভাবে একটা শিল্পপতি থাপ্পড় দেয়, এটা বিচার আছে। কিন্তু আমার দেশ, আমার সোনার বাংলাদেশ, চোরে, সোট্টা, লুচ্ছামি, রাহাজানি, ঘুষখোর, সুদখোর, জিনাখোর, অহংকারে, এই যে ক্ষমতার অপব্যবহারে, মিথ্যা, রাহাজানি, এগুলা ভরা। তাহলে কথাটা কোন থেকে আসছিলাম? ওই যে মাওলানা রইসুদ্দিন হত্যাকাণ্ডে তাকে যখন অন্য একটা বিপক্ষের দল কারা খুন করেছে, তো এখন আমরা এভাবে আভাস পাচ্ছি, কিন্তু ওরকমভাবে যে তদন্ত হয় নাই, সেটা এখনো প্রকাশ হয় নাই। যেটা বুঝতে পারতেছে যে যারা এই অপরাজনীতি, বিশেষ করে বাংলাদেশে, আমরা যাদেরকে ওয়াবি খারিজি বলি, তাদের পক্ষ থেকে লোক তাকে শহীদ করেছে নৃশংসভাবে। এখন ক্ষমতা যেহেতু ওরা, আসলে ইউনূস তো একটা পুতুল, হেরাই কলকাঠি নাচতেছে, সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা থানা, ডিসি, হ্যাঁ, তারপরে সিটি কর্পোরেশন, ওরাই ক্ষমতা লাগতেছে। তাহলে এখন একটা যে দলের লোকেরা এই অন্যায়টা করেছে, চরম অন্যায়, মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে হত্যা করে আবার মিথ্যাচার তার উপরে চাপিয়ে দেওয়া,
অপবাদ চাপিয়ে দেওয়া, মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া। তো নিজের দলের লোকেরা করাতে এটার কোনো বিচার হবে না। তাহলে তোমরা কিসের মুসলমান, কিসের শাসক, কিসের কোরআন হাদিসের কথা আওড়াও? আমার ভাই যদি হত্যা করে, আমার ভাই অন্যায় করলে অন্যায়ের ভাইয়ের বিরুদ্ধে যাইতে হবে, আমার বাপ অন্যায় করলে বাপের বিরুদ্ধে যাইতে হবে, আমার মা অন্যায় করলো মা অন্যায় মায়ের বিরুদ্ধে কি এর মানি নই, যে অন্যায়টা করেছে সেটা বলতে হবে যে এটা আমার অন্যায় হয়েছে, বাপ এটা অন্যায় হয়েছে, আমার ভাই এটা অন্যায় হয়েছে, আমার আত্মীয় স্বজন এটা অন্যায় হয়েছে, আমার দলের লোক যে হক না কেন, সেই কথা যদি তুমি না বলতে পারো তাহলে তুমি কিসের শাসক, কিসের ইসলামী শাসক? গরু খাই না মুসলমান। আসলে এগুলো ইসলামী শাসক নয়। আল্লাহ রাসূল কি যে লেখা আছে, এখন গতকালে আন্দোলন তো ভালোই দেখেছিলাম। গতকাল যে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করা বা ওখানে স্মারকলিপি দেওয়ার যে ছিল সেটা মোটামুটি ভালোই সাকসেসফুলি হয়েছে। এখন বাকিটা দেখা যাক সে তারা কতটুকু তাদের আসলে মনের ভিতরে কি শয়তানি ঢুকে রয়েছে, এটা হত্যার বিচার করবে কিনা। এভাবে সুন্নি জামাতের মধ্যে একের পর এক আমাদের শহীদ ফারুকি ভাই এও একই অবস্থায় গেল, আবার এখন রইসুদ্দিন একই অবস্থা যাচ্ছে। সেগুলা বিচার হওয়া, তাহলে কোন দেশে বসবাস করি? আসলে আমার দেশ ভাল লাগে না এই দেশে আর বসবাস করতে, যেখানে অন্যায়ের বিচার হয় না, যেখানে ঘুষ ছাড়া কাজ হয় না, যেখানে কোনো নিরাপদ খাদ্য পাওয়া যায় না। যখন নিরাপদ খাদ্য পাওয়া যায় না বিষ মেছানো ছাড়া, মানুষ মানুষকে ক্ষতি করার জন্য সদা সর্বদা লিপ্ত থাকে, মানুষ মানুষকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য সর্বদা লিপ্ত থাকে। সুদ, ঘুষ, মিথ্যাচার, রাহাজানি, ডাকাতি, চুরি, বাটফারি, জিনাখোর, এগুলা মুক্ত সমাজ আমার নবীর আমলে ছিল। তারপরে যেই সমাজের নেতা ভালো সেই সমাজে এগুলা কম। যদি নেতা ভালো হয়ে যায়, সেই যে একজন নেতার আদর্শ সবাই ফলো করে, নেতা যদি সত্য কথা বলে, মানে একটা সমাজের যে নেতা, সে চেয়ারম্যান হোক, মেম্বার হোক, বা মেম্বার চেয়ারম্যান ছাড়াই হোক, সে যদি সৎ থাকে তাহলে তার অনুসারী অবশ্যই সৎ পথে। কেননা সে সৎ থাকলে একটা খুন করে তার কাছে তদবিরের জন্য যাবে না, ঘুষ খেয়ে তো তার কাছে তদবিরের জন্য যাবে না, কেননা লোকটা সৎ, আমরা ঘুষ খেয়ে যাবো না, একটা অন্যায় আবদান নিয়ে তার কাছে যাবে না। যদি নেতা সৎ থাকে, এই জন্য নেতা সৎ অত্যন্ত জরুরি। এবং সেই এমপি হোক, সে মন্ত্রী হোক, সে চেয়ারম্যান হোক, মেম্বার হোক, সে পরিবারের একজন পরিবারের যে একজন পুরুষ নেতা, যে একজন পরিবারের মধ্যে যে নেতা থাকে, সেও যদি সৎ হয়, পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যগুলা সৎ হওয়ার, বেশিরভাগ সদস্য সৎ হওয়ার সম্ভাবনা একদম 90%, 95% শিওর। কারণ একজন ভালো হলে তার দেখা দেখি অন্যরা ভালো। এবার বিশেষ করে নেতার অনেক এই জন্য মানুষ তার নেতার অনুগামী। যা হোক, আল্লাহ রাসূল কি লেগে রাখছে পরবর্তী দেখা যাবে। সুন্নি জামাতের সুন্নাতুল জামাতের মুরব্বীরা পরবর্তীতে কি সিদ্ধান্ত নেয়, কি ধরনের কর্মসূচি দেয়, আমরা সরকারকে আকুল আবেদন জানাবো ইমান দরবার শরীফের পক্ষ থেকে, যে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করে, যে যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে সুষ্ঠু বিচার করেন, সুষ্ঠু তদন্ত করেন, সেটা আমাদের আকুল দাবি। সেটা না করে যদি ঘটনা অন্যদিকে নিয়ে যাচ্ছেন, যেভাবে দেখা যাচ্ছে, সেটা কখনো কাম্য নয়। কেননা একটা এরকম অন্যায়ভাবে হত্যাকে আরো অনেকগুলো হত্যা করার কাজে সহযোগিতা করবে, একটা অন্যায়কে আরো অন্যায় বাড়ানোর চেষ্টা করবে। আখেরি জমানা, মিথ্যার জমানা, সুদ ঘুষের জমানা, দাজ্জালের কাজ্জাবের জমানা। এই দাজ্জাল্লা কাজ্জাবরা কিভাবে একটা মানুষকে, নিরপরাধ মানুষকে কিভাবে শহীদ করে এটাকে বিভিন্নভাবে বানোয়াট করার জন্য উঠে পড়ে লাগছে। দুনিয়া রে দুনিয়া, মিথ্যা না। যা হোক, আল্লাহ রাসূল এই সমস্ত পরিবেশ থেকে, এই সমস্ত চিন্তা চেতনা, এই সমস্ত কাজকর্ম থেকে যারা ইমানদার যাতে
মায়ের খান সমস্যা নাই, হয়তো বা এই মায়ের প্রতিদান একদিন না একদিন পাবেন, এই আশা রাখেন আল্লাহ রাসূলের কাছে। কেননা আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনিন জান্নাতুল লিল কাফিরিন, মুমিনের জন্য এটা কারাগার, কাফের মুনাফিকের জন্য, দাজ্জালের জন্য, বাহুত্তুলের জন্য সেটা হচ্ছে এই দুনিয়া জান্নাত। তাদের একটা হাঁচিও হয় না, তাদেরকে আল্লাহ কোনো বিপদও ফেলায় না, কেন শয়তান তাদের পক্ষে, আল্লাহ তাদের পক্ষে। কেননা তারা তো জান্নাত এইটাই, এখন জান্নাতে তারা কষ্ট পেলে কেমন হবে। আর ইমানদার মুমিন যারা, তারা যেভাবে তারা পরিবার থেকে নিষ্পেষিত হয়, যারা ইমানদার, পরিবার থেকে যন্ত্রণা, তারপরে রোগ শোক দিয়ে যন্ত্রণা, মারাত্মকভাবে রোগ শোক দিয়ে যন্ত্রণা, সামাজিক যন্ত্রণা, সামাজিক যন্ত্রণা, রাষ্ট্রীয় যন্ত্রণা, ঠিক আছে, তারপরে পাড়া প্রতিবেশী যন্ত্রণা, তারপরে পারিবারিক যন্ত্রণা। এই ইমানদারের যন্ত্রণার, ইমানদারের কষ্টের শেষ নেই। প্রথমত ইমানদারের শত্রু হয়ে দাঁড়ায় তার পরিবার। মনে রাখবা, এই হাদিসটা অনেক আগে পাইছিলাম, বলেছিলাম, একজন খাঁটি ইমানদারের প্রথম শত্রু হয়ে দাঁড়ায় তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার পরিবার। তার পরিবার থেকে প্রথম দুশমনী আসে। যেমন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈমান প্রচার করছিলেন, তখন দুশমনীরা কে করেছিল? সর্বপ্রথম তার পরিবার থেকে আসছে। যার উপরে খোদা লানত দিয়েছেন সে হচ্ছে আবু লাহাব, নবীজির আপন চাচা, শরীয়তের চাচা, এবং তার স্ত্রী। এখান থেকে প্রথম বাধাটা আসছে। সূরা লাহাব কখন নাজিল হয়েছিল সেই প্রেক্ষাপট দেখলে আপনারা বুঝতে পারবেন। সূরা লাহাব কখন নাজিল হয়েছিল সেই প্রেক্ষাপট দেখলে বোঝা যাবে। তো একজন ইমানদারের প্রথম যে বাধাটা আসে, প্রথম যে তার কাছ থেকে তার প্রতি যন্ত্রণা আসে, সেটা ফ্যামিলি থেকে আসে। একজন ইমানদার যেমন তার ফ্যামিলি থেকে আসে, তার ফ্যামিলি থেকে প্রথমত হয়তোবা তার মা তার বিপক্ষে চলে যাবে, অথবা বাপ বিপক্ষে চলে যাবে, অথবা স্ত্রী বিপক্ষে চলে যাবে, যদি বিয়ে শাদী করে থাকে, সন্তানেরা কিছু না কিছু বিপক্ষে চলে যাবে। একজন ইমানদারের প্রথম বাধাটা, একজন ইমানদারের প্রথম দুশ্মনীটা তার ফ্যামিলির থেকে আসে। সত্যিকারের ইমানদার, এই সাধারণ ইমানদারের কথা বলছি, সত্যিকারের ইমানদারটা, খাঁটি জ্ঞানী ইমানদারটা, তার দুশ্মনীটা তার ফ্যামিলির থেকে আসে। এটা হাদিস শরীফে এসেছে। তারপরে 2 নম্বরে তার দুশ্মন হচ্ছে আত্মীয় স্বজন। আপনি সত্যিকারের ইমানদার, সৎপথে চলেন, কোনো আত্মীয় আপনি খোঁজ নেবেন না, ঠিক আছে? এবং আপনি গেল আত্মীয়রা ভালো পাবে না। আপনি ইমানদারি দেখান, সত্য কথা কোন, হালাল খান, ঘুষ সুদে নাই, তারপরে আপনি একটু নম্র ভদ্র নবীজির আদর্শবান হওয়ার চেষ্টা করছেন। এখন তো আপনি লোভের পিছনে নাই, টাকার পিছনে নাই, আপনি জাঁকজমকে নাই, শাইন করবেন না, তখন আপনার আত্মীয় স্বজনটা আপনাকে ভালো পাবে না। আমি অদম এশকে ইমান বান্দে রাসূল, আমি প্রমাণিত। আত্মীয় স্বজনরা ভালো পাবে না। আত্মীয় স্বজনরা কখন ভালোবাসবে? যখন আপনি ঝাঁকজমক থাকবে, টাকা পয়সা থাকবে, গাড়ি বাড়ি থাকবে, আপনি সচ্ছল চলতেছেন, লাখ লাখ টাকা কামাই করতেছেন, খরচ করতেছেন, আত্মীয় স্বজনরা তখন বীর করবে। আর যখন সত্যিকার ইমানদার হবেন, তখন আত্মীয় স্বজনরা ভালো পাবে না। এটাই সত্য, এটা নবীজির হাদিস মুবারক। 4 থেকে 5 প্রকারের দুশ্মন আছে ইমানদারের। প্রথমত তার ফ্যামিলি থেকে তার দুশ্মনী করে, দ্বিতীয়ত তার আত্মীয় স্বজনরা করে, তৃতীয়ত তার পাড়া প্রতিবেশীরা তার দুশ্মনী করে। ইমানদার হওয়া এত সোজা না যে ইমানদার মানেই ভুক্তভোগীরা বুঝতে পারছে, ইমানদাররা এই দুনিয়ার স্বাদ বুঝছে, তারা আল্লাহর স্বাদও পাইছে, নবীজির স্বাদও পাইছে, তারা এই দুনিয়ার স্বাদও করছে। এই জন্য পৃথিবীতে কোনো হাস্তি মুমিন, কামেল মুমিন পৃথিবীতে দ্বিতীয়বার আইতে চাইবে আমার কাছে মনে হয়। তারা সর্বদা মরার জন্য প্রস্তুত। এই দুজক থেকে মরতে পারলে দুজক থেকে উদ্ধার। তাহলে ইমানদারের 3 নম্বর শত্রু হচ্ছে তার পাড়া প্রতিবেশী, 2 নম্বর শত্রু হচ্ছে তার আত্মীয় স্বজন, 1 নম্বর শত্রু হচ্ছে তার নিজস্ব ফ্যামিলি, তার পরিবার। 2 নম্বর শত্রু হচ্ছে তার আত্মীয় স্বজন, 3 নম্বর শত্রু হচ্ছে তার পাড়া প্রতিবেশী, 4 নম্বর শত্রু হচ্ছে ইমানদারের রাষ্ট্রীয় যে বিষয়। ইমানদারের 4 নম্বর আরেকটা শত্রু হচ্ছে
কামেল মুমিনের আরও শত্রু হচ্ছে গুনাহগার মুমিন যারা, তারাও রাষ্ট্রীয় 5 প্রকার, মনে পড়ছে হাদিসটা পুরোপুরি 5 প্রকার। 4 নম্বর শত্রু হচ্ছে একজন কামেল মুমিনের আরও 4 নম্বর শত্রু হচ্ছে তার সাথে আরও তার ছোট ক্লাসের মুমিনগুলো আছে না, কামেল মুমিনের আরও ছোট মুমিনগুলো আছে না, কামেল মুমিনের নিচে যে আরো গুনাহগার মুমিনগুলো আছে। মানুষ পৃথিবীতে 4 প্রকার কোরআন হাদিস অনুযায়ী, সূরা বাকারার তাফসীর অনুযায়ী। প্রথম দিয়ে একটা হচ্ছে ইমানদার 1 নম্বরে, 2 নম্বরে গুনাহগার ইমানদার, তারা সাতির বলা হয় বা মুজরিম বলা হয়। 3 নম্বর হচ্ছে কাফের, 4 নম্বর মুনাফিক। এই 4 প্রকার মানুষ পৃথিবীতে। এগুলা বুঝতে হবে, এগুলো আলোচনার মূল পয়েন্ট। এই 4 প্রকার মানুষ, 4 প্রকার মানুষের মধ্যে আমি যেটা বলতে যাচ্ছি, ইমানদারের 4র্থ প্রকারের শত্রু হচ্ছে যারা গুনাহগার মুমিন। তারা একজন কামেল ওলিয়াল্লাহ মুমিনকে উপরে উঠতে দেয় না। গুনাহগার মুমিনরা টাইম না, তারা নিচে নাম বলে, বেড়া তুই আমাদের চেয়ে ছাইরে উপরে চলে যাচ্ছিস, তুই নিচে নাম, আমাদের সাথে বসবাস কর। আমরা যেমনি গুনাহ করি, আমরা নবীর প্রেমও আছি, ভালোবাসা আছি, সুন্নত মানি আবার মানি না, গুনাহ করি, ফাসিকও করি, সুদও খাই, গোশও খাই, নারীবাজিও করি, মিথ্যাও বলি, মুনাফিকি করি। গুনাহগার মুমিন মধ্যে সবে আছে গুনাহগার মুমিন, তার মধ্যে মূল তথ্য হচ্ছে নবী প্রেম ভালোবাসা আছে। গুনাহগার মুমিন, শত শত গুনাহগার মুমিনে একজন কামেল হাস্তি কামেল মুমিনকে টাইনা ধরে নিচে নামানোর, তার সাথে বিরোধিতা করে, তাকে উপরে উঠতে দেয় না। হ্যাঁ, বড় কঠিন জিনিস, তার উপর উঠতে দেয় না। যারা গুনাহগার সাতির বা মুজরিম মুমিন, তারা তাকে উপরে উঠতে দেয় না, টেনে ধরে, তার বিরুদ্ধে অনেক অপবাদ দেয়। এজন্য অদম ফকির বান্দে রাসূলের বিরুদ্ধে দিয়েছিল 100 মোল্লা মুফতি আলেম ওলামা হিসাব মিললে আমার কাফের হতে দিয়েছে 10 বছর আগে। যাক, সেই ইতিহাস পেয়ে লাভ নাই। তাহলে একজন ইমানদারের 4র্থ প্রকার শত্রু হচ্ছে তার ভাই বেরাদার ইমানদার, গুনাহগার ইমানদার যারা, তারা। 4 নম্বর শত্রু। তাহলে আরেকজন 5 নম্বর শত্রু হচ্ছে একজন খাঁটি ইমানদার ওলি আল্লাহর 5 প্রকারের শত্রু হচ্ছে। 5ম প্রকারের শত্রু হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্র, স্বয়ং রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয় কর্মকর্তারা এবং রাষ্ট্রপ্রধান। কারণ রাষ্ট্রের মধ্যে যে নিয়ম নীতি চালু থাকে, রাষ্ট্রের যে ব্যবস্থা, রাষ্ট্রের যে আচার ব্যবহার, সেগুলো একজন কামেল মুমিন কখনো পছন্দ করতে পারে না। কারণ এগুলা সব ধোঁকাবাজ, মিথ্যাচার। এই জন্য কামেল মুমিন শত্রু হয়ে যায়, স্বয়ং রাষ্ট্রপ্রধানে তার শত্রু হয়ে যায়। যদি রাষ্ট্রপ্রধান ইমানদার না, পৃথিবীতে কয়টা রাষ্ট্রপ্রধান ইমানদার ছিল? এই ইসলামের 1500 বছর ইতিহাসে কয়টা রাষ্ট্রপ্রধান ইমানদার ছিল? ইমানদার থাকলে বেশিরভাগ ওই যে ফাসেক ইমান, মানে মুজরিম ইমানদার, সাতির মুমিন, গুনাহগার মুমিন থাকতে পারে, কিন্তু কামেল মুমিন, মোকাম্মল দরজার মুমিন পৃথিবীতে এরকম রাষ্ট্রপ্রধান 1500 বছর ইতিহাসে 15টা খুঁজে বার করেন না। 1500 বছরের ইতিহাসে ইসলামে 15টা খুঁজে বের করা তো কঠিন হয়ে যাবে যে কামেল মুমিন ইমানদার হইয়া রাষ্ট্রপ্রধান ছিল। 1500 বছরের ইতিহাসে 15টা খুঁজে বের করা কঠিন হয়ে যাবে। তাহলে একজন আস্তি মুমিন, কামেল মুমিনের দুশ্মন হয়ে যায় রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রের যে কর্মকর্তা কর্মচারীরা আছে তার দুশ্মন হয়ে যায়, তার সাথে দুশ্মনী করে, তার সাথে হিংসা করে, তার সাথে তার বিরোধিতা করে। এটা আল্লাহ লাগে করার পরে। এই জন্য হাদিসটা, পরিপূর্ণ হাদিসটা হচ্ছে এই, একজন কামেল মুমিনের হাদিসটা আমি আরো সংগ্রহ করতে পারলে আমার ডায়েরিতে বা কত সংগ্রহ আছে, হাদিসটা আমি আপনাদেরকে ওরকমভাবে বলার চেষ্টা করব। যারা সত্যিকারের আশাক ইমানদার ওলি আল্লাহ হইতে চান, তারা এগুলা জানা থাকলে বুঝতে পারবেন যে আপনার প্রথম দুশ্মন হচ্ছে আপনার পরিবার থেকে আপনি দুশ্মনী করবে একজন ইমানদারের কাতারে গেলে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের দুশ্মনী প্রথম তার ফ্যামিলি থেকে আসছে, তারা টেনে ধরছে, কোথায় যাও আমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা যাবে না, তিনি ভালো না, এরকমভাবে তারা বুঝাইত। অথচ এইভাবেই যে একজন কামেল মুমিনের প্রথম দুশ্মন হচ্ছে এই যে তার ফ্যামিলি, তার পরিবার।
তার ভাই বেরাদর, তার স্ত্রী সন্তান, তার মা বাবা। একজন কামেল মুমিন, একজন কামেল মুমিনের প্রথম দুশ্মন 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে তার আত্মীয় স্বজনরা তার দুশ্মন হয়ে যায়। 3 নম্বর হচ্ছে তার পাড়া প্রতিবেশী তার দুশ্মন হয়ে যায়। 4 নম্বর হচ্ছে আর যে তার আশেপাশে যে গুনাহগার ইমানদার আছে, গুনাহগার ইমানদার প্লাস পীর ভাই, তারাও তার দুশ্মন হয়ে যায়, যারা গুনাহগার, মানে গুনাহগার ইমানদার, যাকে মুজরিম ইমানদার। 5 নম্বর হচ্ছে স্বয়ং রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয় কর্মকর্তারাও তার দুশ্মন হয়ে যায়। তাহলে আপনি যাবেন না, চলবেন না কীভাবে? তাহলে ইমানদারের জন্য পৃথিবীটা কার জন্যই? আল মুমিনু সিজনুল লিল মুমিনিন, আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, মুমিনের জন্য মার গর্বে যেভাবে মানুষ এভাবে চার দিতে পারে না, এভাবে উঠতে পারে না, সহ্য হয়ে দাঁড়াতে পারে না, মানুষের মার গর্বের মতো। এত ছোট মুমিনের জায়গা পায় না করতে যায়, সেটা প্রতিটা মুমিন হাতে নাতে প্রমাণ পাবে। যাই হোক, আমরা আলোচনা করছিলাম, এই তো এদিকে চলে গেল। আমরা আমাদের কিতাব থেকে একটু আলোচনা করি। নবী প্রেমের 7ম শর্ত। কিতাব থেকে আলোচনা করছি, নবী প্রেমের 7ম শর্ত হচ্ছে নূর নবীজির স্মরণে সম্মান করা। নবী প্রেমের 7ম শর্ত হচ্ছে নূর নবীজির স্মরণে সম্মান করা। নবী পাকের সম্মান ও শ্রদ্ধাবোধ যেমন প্রেমের নিদর্শন, তেমনিভাবে হুজুর পাকের নাম মোবারক উচ্চারণের সময় এবং হুজুর পাকের আলোচনাকালে অতিশয় আদব, ভক্তি, শ্রদ্ধা প্রদর্শন করা বাঞ্ছনীয়। এই জন্য এসেছে, কিতাবে এসেছে, ওয়াফিহা ইজহারু খুশুই ওয়াল ইনকিসারু মায়া সামাইল ইসমুহু। ওয়াফিহা ইজহারু খুশুই, যখন হুজুর পাক নবীজির নাম মোবারক উচ্চারণ হয় কিংবা হুজুর পাকের আলোচনা হয়, সাথে সাথে ভক্তি, শ্রদ্ধা, আদব প্রদর্শন করা বাঞ্ছনীয়। আশফা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আলোচনা করা হয়, তার নাম মোবারক নেওয়া হয়, তখন সাথে সাথে ভক্তি, শ্রদ্ধা, আদব প্রদর্শন করা বাঞ্ছনীয়। আশফা, একটি রাওয়াতে অনুসরণে হযরত ইবনে ইসহাক বলেন, হুজুর পাক নবীজির হায়াতে জাহিরের পরবর্তী সাহাবারা হুজুর পাকের আলোচনা স্মরণ অতিশয় শ্রদ্ধা, সম্মান ও বিনয় সহকারে করে থাকতেন। ওনাদের অবস্থা কিরূপ ছিল দেখুন। লা ইয়াজকুরুনাহু ইল্লা খাশাউ ওয়াকশাআররাত জুলুদুহুম ওয়া বাকাউ, মানে হুজুর পাক নবীজির স্মরণ ও আলোচনাকালে তাদের পশম খাড়া হয়ে যেত, তারা জড়সড় হয়ে যেতেন এবং কান্নায় আবেগপ্লুত হয়ে যেতেন। আল্লাহু আকবার। হুজুর পাক নবীজির লা ইয়াজকুরুনাহু ইল্লা খাশাউ ওয়াকশাআররাত জুলুদুহুম ওয়া বাকাউ। হুজুর পাক নবীজির স্মরণ আলোচনাকালে তাদের পশম কারা হয়ে যেত, তারা জড়সড় হয়ে যেতেন এবং কান্না আবেগপ্লুত হয়ে যেতেন। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। আশফা, 2য় খণ্ড, পৃষ্ঠা 220। এরূপই ছিল কতিপয় তাবী ও নবী প্রেমিকদের প্রেম জগতের অবস্থা। এর কারণ ছিল প্রধানত বাস্তব প্রেম ও হৃদয়ের টান। এর প্রধান কারণ ছিল বাস্তব প্রেম ও হৃদয়ের টান। আবার কখনো এই অবস্থা সৃষ্টি হতো নবী পাকের গাম্ভীর্যের ও শান শকতের কারণে। এই অবস্থা সৃষ্টি হতো নবী পাকের গাম্ভীর্যের ও শান শকতের কারণে। নবী প্রেমের 8ম শর্ত হচ্ছে, তাহলে আমরা কি বললাম? নবী প্রেমের 7ম শর্ত হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে সম্মান করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ করলে সম্মান করতে হবে। এটা হচ্ছে নবী প্রেমের 7ম শর্ত, মনে রাখতে হবে। তার নবী প্রেমের 8ম শর্ত হচ্ছে নবী পাকের ভালোবাসাকে ভালোবাসা। নবী পাকের ভালোবাসাকে ভালোবাসা। নবী প্রেমের আরেকটি নিদর্শন হচ্ছে যে বিষয় সে বস্তু এবং ব্যক্তিত্বকে হুজুর পাক সাইয়েদনা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন, সেই সব বস্তু বিষয়
সেসব বস্তু, বিষয় এবং ব্যক্তিত্বকে আন্তরিকভাবে ভালোবাসা ও পছন্দ করা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে হুজুর পাক নবীজির পুত পবিত্র খোলাফে রাশিদিনকে শ্রদ্ধা ও সম্মান করা। হুজুর পাক নবীজির পুত পবিত্র খোলাফে রাশিদিনকে শ্রদ্ধা ও সম্মান করা। হুজুর পাকের পুত পবিত্র আহলে বায়াতকে শ্রদ্ধা ও সম্মান করা। নবীজির আহলে বায়াতকে ভালোবাসতে হবে নবীর কারণে। ইমাম হাসান হুসাইন, মা ফাতেমাতুল জোড়া, মাওলা আলী শেরে খোদা, এগুলা হচ্ছে আহলে বায়াত। আহলে বায়াত তো আরও আছে, আপনি আহলে বায়াতের পরিধি, আহলে বায়াতের হাকিকত একমাত্র মুক্তির পথ, ওই কাতাব পড়লে পাবেন আহলে বায়াতের কত প্রকার আহলে বায়াত আছে। তো তারা হচ্ছে শীর্ষস্থানীয়। আমার প্রথম হচ্ছে আমার হুজুর পাক নবীজি, দ্বিতীয় হচ্ছে নবীর কারণ নবীর সাহাবা কেরামকে ভালোবাসতে হবে, খোলাফে রাশিদিন আবু বকর সিদ্দিককে ভালোবাসতে হবে, ওমর ফারুককে আজমকে ভালোবাসতে হবে, উসমান জিন্নুনকে ভালোবাসতে হবে, হযরত মাওলা আলী শের খোদাকে ভালোবাসতে হবে। এবং এই দিক দিয়া তো বলেছি, তারপরে সমস্ত সাহাবা কেরামকে ভালোবাসতে হবে। ওলি আল্লাহকে ভালোবাসতে হবে নবীর কারণে, আল্লাহ রাসূলের কারণে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলের কারণে ভালোবাসতে হবে। তাহলে কি বলা যাচ্ছে? আহলে বায়াতকে ভালোবাসতে, শ্রদ্ধা সমান করতে হবে। আশারে মুবাশশিরা 14 জন রফিক সাহাবা, মুহাজির আনসার, অপরাপর সকল সাহাবাকে সম্মান করা। অনুরূপভাবে হুজুর পাক নবীজির পছন্দনীয় যে কোনো বস্তু ও বিষয়ের প্রতি প্রেম ভাব পোষণ করাও নবী প্রেমের অন্যতম দাবি। যেমন দেখুন, হুজুর পাক নবীজি হযরত ইমাম হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফা আহিব্বুহুমা ওয়াফি রিওয়ায়াতিন ফিল হাসানি আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফা উহিব্বু মান ইউহিব্বুহু ওয়া আইদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতকে, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে হবে, সাহাবাগণকে ভালোবাসতে হবে নবীর কারণে। এখন নবীজি বলতেছে, মান আহাব্বা হুমা, যে কেউ ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো, আহাব্বানে, সে আমাকে ভালোবাসলো, ওয়ামান আহাব্বানে ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমি নবীকে ভালোবাসলো তাকে আল্লাহ ভালোবাসবে, ওয়ামান আবগাদা হুমা, যে ব্যক্তি ইমাম হাসান হুসাইনকে, মা ফাতেমাতুল জোহরাকে সাথে দুশ্মনী করলো, ফাকাদ আবগাদানে, তারা আমার সাথে দুশ্মনী করলো, ওয়ামান আবগাদানে ফাকাদ আবগাদাল্লাহ, যে ব্যক্তি আমার সাথে দুশ্মনী করলো, আল্লাহ সাথে সে দুশ্মনী করলো। তাহলে নবী পাকের ভালোবাসাকে ভালোবাসতে হবে। নবীজি কি কি ভালোবেসেছে? তারপরে আসেন, হে আল্লাহ আমি দুইজনকে ভালোবাসি। এই হাদিসটার অর্থ, হে আল্লাহ আমি দুইজনকে ভালোবাসি, তোমার ভালোবাসা এদের জন্য অবধারিত হোক। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন, আমি একে ভালোবাসি, একে যারা ভালোবাসবে তাদেরকেও ভালোবাসি। অন্যত্র হুজুর পাক নবীজি বলেন, দুইজনকে যে ব্যক্তি ভালোবাসে সে সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে, আর যে ব্যক্তি এরা দুইজনকে বিদ্বেষ করে সে আমাকে বিদ্বেষ করে, আর যে আমাকে বিদ্বেষ করে সে আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করলো। তিরমিজি ও শাইখান। ইমাম তিরমিজি হাদিসটা বলেছেন, শাইখান বলতে এখানে বুখারী ও মুসলিম শরীফের হাদিসও আছে এখানে। তারপরে আসেন হযরত সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে ভালোবাসা রাখা নবী প্রেমের একটি অংশ। নবী যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে হবে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামকে ভালোবাসা নবী প্রেমের একটি অংশ। নবী পাকের জবান মোবারক কি বলে শুনুন। আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল قال رسول الله صلى الله عليه وسلم الله في أصحابي الله في أصحابي الله في أصحابي لا تتخذهم غرادا بعدي فمن أحبهم فبحبي أحبهم
ওয়ামান আবগাদাহুম ফাবি বুখদি আবগাদাহুম ওয়ামান আযাহুম ফাকাদ আযাল্লাহি ওয়ামান আযাল্লাহি ফায়ুশিকু আন ইয়াকুযুহু। ইমাম আহমদ ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসের বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ আমার সাহাবী, হে আল্লাহ আমার সাহাবী, হে আল্লাহ আমার সাহাবী, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। নবীজি বলতেছে, হে আল্লাহ আমার সাহাবী, এভাবে ডাক দিচ্ছে। তার বলতেছে, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার পর তাদেরকে তোমরা সমালোচনার পাত্র বানিও না, তাদের সাথে ভালোবাসা রাখো আমার ওই কারণে, তাদের সাথে বিদ্বেষ রাখলে আমার সাথে রাখা হবে। অতএব যে ব্যক্তি সাহাবাদের মনে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিবে, আল্লাহ আকবার। যে ব্যক্তি আমারকে ব্যথা দেবে সে আল্লাহকে ব্যথা দেবে, আর যে আল্লাহকে ব্যথা দেবে তিনি তাকে পাকড়াও করবেন। ইমাম আহমদ তিরমিজি হাদিসটা বর্ণনা করেছে। দেখেন, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়াতকে, বিশেষ করে মা ফাতিমাতুজ জোহরা, ইমাম হাসান হোসেনকে ভালোবাসার কথা বলেছে। নবীজি বলেছেন, যদি তাদেরকে ভালোবাসে তাহলে আমি নবীকে ভালোবাসা হবে, তাদের সাথে দুশ্মনী করলে আমি নবীর সাথে দুশ্মনী করা হবে, আমি নবীর সাথে দুশ্মনী করলে আল্লাহর সাথে দুশ্মনী করা হবে। আমি নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসে। আবার তদ্রুপভাবে নবীজি বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ আমার সাহাবী, আল্লাহ আল্লাহ আমার সাহাবী, আল্লাহ আমার সাহাবীকে যারা ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে যারা ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো। তার বলতেছেন, আমি সাহাবীদের সাথে যারা দুশ্মনী করলো তারা আমি নবীর সাথে দুশ্মনী করলো, আমি নবীকে সাথে যারা দুশ্মনী করলো তারা আল্লাহর সাথে দুশ্মনী করলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কথাগুলা বলতেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, হাদিস সমূহ। তাহলে সেই হাদিসগুলো আমরা মানা দরকার আছে কিনা আমাদের সমাজে? তরিকতের সমাজে কিন্তু এটা নাই। একদল পরে নিয়েছে, একদল পরে নিয়ে শুধু আহলে বায়াত, আরেকদল বলতেছে শুধু সাহাবী সাহাব। না, ভাগ করা যাবে না। একেরে তো খেলা, একেরে যেমনিভাবে আহলে বায়াতকে ভালোবাসতে হবে তেমনিভাবে সাহাবা কেরামকে ভালোবাসতে হবে। নবীজির আরেকটা হাদিস আছে, যেই কালবের মধ্যে, যে অন্তরের মধ্যে আমার আহলে বায়াতের, আমি নবীর পরে আমার আহলে বায়াতের ভালোবাসা আছে, সাথে সাথে আমার সাহাবা কেরাম ভালোবাসা আছে, তারা মুমিন। আল্লাহু আকবার। এই যারা থাকা বর্তমান যুগে কঠিন, যে ফিতনা যুগ বেরোইছে, শিয়া রাফিজি, শিয়া, তাদের জন্য সঠিক রাস্তা থাকা বড় কঠিন। এই আহলে বায়াত এবং সাহাবায়ে কেরামকে নিয়ে। এই জন্যই অদম ফকির বান্দে রাসূল কিতাব লিখেছি, কিতাব পড়তে পারেন। আহলে বায়াতের হাকিকত একমাত্র মুক্তির পথ। 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে খোলাফায়ে রাশিদিনের মহাসত্য, শিয়াবাদে মহামিথ্যা। এই দুটা বই পড়লে এই শিয়াবাদের ফিতনা থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। আল্লাহ রাসূল মুক্ত করবে, আল্লাহ রাসূল মুক্ত করবে ইনশাআল্লাহ ওয়া রাসূলি। এই দুইটা কথা আপনি যদি মানতে পারেন, করতে পারেন। আর খারিজি আকীদা থেকে, ওয়াহাবি খারিজি থেকে যদি মুক্তি চান তাহলে আমার বই কাতাব আছে, সেগুলো পড়তে পারেন। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পরিবার পরিজনের মধ্যে সর্বাধিক সম্মান স্নেহের অন্যতম আদরণীয় ব্যক্তিত্ব হলেন সাইয়েদা মা ফাতেমাতুজ জোহরা এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুমা। দেখেন, এখানে আবার তরিকতে পেঁচ লাগিয়ে দিছে, এখানে আবার বাতিলপন্থী ফিতনা আছে এটা নিয়ে। যারা মা ফাতেমাতুজ জোহরাকে ভালোবাসে তারা আয়েশা সিদ্দিকাকে ভালোবাসে, তার সমালোচনা করে। যারা মা আয়েশা সিদ্দিকা আলাইহিস সালামকে ভালোবাসে তারা মা ফাতেমাতুজ জোহরাকে ভালোবাসে। তো যদি ভাগ করে ফেলেন তাহলে তো আপনি মুনাফিক হয়ে গেলেন। ভাগ করা যাবে না, দুইজনকে ভালোবাসতে হবে, দুইজনকে ভালোবাসতে হবে। আর বড় ছোট নির্ণয় করবেন, বড় কেটা ছোট কেটা, এই যে বড় ছোট নির্ণয় করবে। আরে বড় ছোট নির্ণয় করা তুমি কাটায়, তুমি কি আব্দুল্লাহ? তুমি কি গোড়ার ডিম আব্দুল্লাহ? বড় ছোট নির্ণয় করবা? আরে বড় ছোট তো নির্ণয় করবে আল্লাহ রাসূল। তাদের বড় কারা? তাদের বড় তো আল্লাহ রাসূল, তাদের সামনে তো আল্লাহ রাসূল। আমি আর তুমি তো মা ফাতেমাতুজ জোহরা, মা আয়েশা সিদ্দিকার পায়ের ধুলির 1000 ভাগের 1 ভাগও না। তুমি বড় ছোট নির্ণয় করবা। তুমি যাকে বেশি ভালোবাসো। তুমি যদি আমি মা ফাতেমাতুজ জোহরার বেশি বাসো, সমস্যা কি? কিন্তু আয়েশা সিদ্দিকার সমালোচনা করবা কেন? করা যাবে না, করলে বাতিল হয়ে যাবে, সে হয়ে যাবে। আবার আরেক দল যদি আয়েশা সিদ্দিকাকে ভালোবাসেন নবীজির পরে, সমস্যা নাই তো, মা ফাতেমাতুজ জোহরাকে ভালোবাসতে হবে, উভয়কে ভালোবাসার আদেশ এসেছে।
মা ফাতেমাতুল জোহরা এবং মা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুন্না উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা থেকে রিওয়ায়াত এক ব্যক্তি জানতে চাইলো হুজুর পাক নবীজি সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? তদুত্তরে হযরত হুজুর পাক নবীজি বললেন ফাতেমাকে। ফাতেমাকে নূর নবীজি বললেন ফাতেমাতু বাদআতুন মিন্নি ফামান আগদাবাহা আখদাবানি। হযরত ফাতেমা আমার কলিজার টুকরা, যে তার অপছন্দ ও ক্রোধের কারণ হয় তা আমারও অপছন্দ ও ক্রোধের কারণ হয়। বুখারী মুসলিম। ফাতেমাতু বাদাতুন বাদআতুন মিন্নি ফামান আগদাবাহা আখদাবানি। হযরত ফাতেমা আমার কলিজার টুকরা, যা তার অপছন্দ ও ক্রোধের কারণ হয় তা আমারও অপছন্দ ও ক্রোধের কারণ হয়। বুখারী মুসলিম। এই তো গেল মা ফাতেমাতুল জোহরার ব্যাপারে, তাদেরকে ভালোবাসার ব্যাপারে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়াতুল ঈমান হুব্বুল আনসারি ওয়া আয়াতুল নিফাকি হুব্বুল আয়াতুল ঈমান হুব্বুল আনসারি ওয়া আয়াতুল নিফাকি বুগদুল আনসারি। আনসারদের প্রতি ভালোবাসা বোধ ঈমানের চিহ্ন। আল্লাহু আকবার। এখন একদল আর হইছে আবার যে আহলে বাইতে ঈমান। আহলে বাইতের কথা ঈমান কইয়া হেরা নবীর নামও নেয় না, নবীজির ভালোবাসা দেয় না। নবীর আর ঈমান তো ঈমানের মূল নবীজি। তারপরে যে এখানে হাদিসে আসছে আয়াতুল ঈমান হুব্বুল আনসারি ওয়া আয়াতুল নিফাক বুগদুল আনসারি। আনসার সাহাবীদেরকে ভালোবাসা হচ্ছে ঈমানের চিহ্ন, তাদের প্রতি ঘৃণাবোধ মুনাফিকের আলামত। দেখেন, আনসার সাহাবীগণকে ভালোবাসা ঈমানের চিহ্ন। আনসার সাহাবাগণকে ভালোবাসা ঈমানের চিহ্ন, তাদের প্রতি বিদ্বেষ থাকা হচ্ছে মুনাফিকের আলামত। বুখারী শরীফ ১ পৃষ্ঠা ৩৬। মুদ্রা কথা হলো, কেউ যখন কাউকে ভালোবাসে তখন সে তার প্রেমাস্পদের পছন্দ অপছন্দের প্রতি গুরুত্ব দিয়ে থাকে এবং তার পছন্দের বস্তুগুলোর প্রতি নিজেরও ভালোবাসা বোধ সৃষ্টি করে নেয়। এরই সত্যতা বর্ণনা কাজী আয়াত বলেছেন, ওয়া হাতিহি সিরাআতু সাল্লাফি হাত্তাফি মাবাহিসি ওয়া শাহউতি নফস। পূর্ববর্তী ইসলামী মহামনীষীদের অন্যতম বৈশিষ্ট্য ছিল যে তারা অতি সাধারণ ছোটখাটো পছন্দের বিষয়েও সুন্নতে নববী অনুসরণ করতেন। পূর্ববর্তী ইসলামী মহামনীষীদের অন্যতম বৈশিষ্ট্য ছিল যে তারা অতি সাধারণ ও ছোটখাটো পছন্দের বিষয়েও সুন্নতে নববী অনুসরণ করতেন। আশ-শিফা ২ পৃষ্ঠা ২১। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদু সবজিটি আমার খুবই পছন্দ। একদা আমি দেখতে পেলাম যে হুজুর পাক নবীজি পাত্রে কদু টুকরা খুঁজছিলেন। সেই দিন থেকে আমি আমার খাবারের তালিকায় কদুকে প্রধান হিসাবে সন্নিবেশ করে নেই। সহিহ বুখারী খণ্ড ১৮ পৃষ্ঠা ১০১। বর্ণিত রয়েছে যে একদা হযরত ইমাম হাসান, ইমাম ইবনে আব্বাস ও ইবনে জফর রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে তাশরীফ আনয়ন করলেন। ফরমান দিলেন, আমাদের আমাদের সেসব খাবার দিন যা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতিশয় পছন্দের। এতে প্রমাণ হয়ে যায় সত্যিকারের প্রেমিক তার প্রেমাস্পদের সর্বপ্রকারের পছন্দের দিকে ভালোবাসা এবং আকুল দেওয়ানা থাকে। মানে মাসুক যা পছন্দ করে আশেক সেই দিকেই ধাবিত হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবীর সাহাবা কেরামকে ভালোবাসতে হবে, মা ফাতেমাতুল জোহরাকে ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে, আনসার সাহাবীকে ভালোবাসতে হবে, মুহাজির সাহাবীকে ভালোবাসতে হবে। এটা তো নবীর আদেশ। এই নবীর আদেশ যদি না পালন করতে পারে তাহলে নবীর প্রেমিক কিভাবে দাবি করবে? এটা তো রাসূলুল্লাহর আদেশ, আল্লাহ রাসূলের আদেশ।
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। নবী প্রেমের নবম শর্ত, নবী পাকের অপছন্দের প্রতি ঘৃণাবোধ। নবী প্রেমের নবম শর্ত হচ্ছে নবী পাকের অপছন্দের প্রতি ঘৃণাবোধ। প্রেমাস্পদের পছন্দনীয় বিষয়গুলোতে ভালোবাসা বোধ যেমনটি করে প্রেমের পরিচিতি বহন করে, তেমনিভাবে সেই সব কিছুতে ঘৃণাবোধ সৃষ্টি হওয়াও প্রেমের জগতে একটি নিদর্শন সাব্যস্ত হয়ে আছে যে সব কিছু প্রেমাস্পদ পছন্দ করে না, যে সব কিছু প্রেমাস্পদ পছন্দ করে না, অর্থাৎ যেসব বিষয় হুজুর পাক নবীজি সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম স্বীয় সুন্নতের সাথে শামিল করে দেননি বা রূহ ঘোষণা করেছেন, এবং পোশাক পরিচ্ছদ, খাবার দাবার সহ দৈনন্দিন কর্মকাণ্ডের যে অংশকে হুজুর পাক কোনো অবস্থাতেই পছন্দ করেননি বরং ঘৃণা করেছেন, সেগুলো বর্জন করো নবী প্রেমের নিদর্শন। মানে নবীর কারণেই ভালোবাসবেন, নবীর কারণে ঘৃণা করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা, যে কর্মটাকে ঘৃণা করেছেন সেটাকে করা যাবে না, সেটাকে ভালোবাসা যাবে না, সেটা অনুকরণ করা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটাকে ভালোবেসেছেন সেটাই বেশি বেশি করতে হবে। কোরআনে পাকে আল্লাহ পাক এই বিষয়ে এভাবে ঘোষণা করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল তোমাদেরকে যা কিছু দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা কিছু নিষেধ করে তা থেকে বিরত থাকো। এই হাদিসের, এই আয়াতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাসূল পাকের সুন্নতগুলোই ফরজ হয়ে চলে যায়। কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো আদেশ করেছেন এগুলো সুন্নত আমরা মনে করি, কিন্তু কোরআনের ভাষা হচ্ছে এগুলো ফরজ। আবার যেগুলো নিষেধ করেছেন সেগুলো আমরা সুন্নত মনে করি, কোরআনের ভাষা এটা ফরজ। কার কাছে এই কথা বলবো? কোনটা সুন্নত কোনটা ফরজ? হ্যাঁ, কোনটা সুন্নত কোনটা ফরজ তাদের বুঝতে হবে। তাহলে কোরআনে পাকে সূরা হাসর 7 নম্বর আয়াতে বলতেছে, ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল তোমাদেরকে যা কিছু দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা কিছু নিষেধ করে তা থেকে বিরত থাকো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত সুন্নতের প্রতি নবীজি আদেশ করেছেন সেগুলা মানা ফরজ। নবীজির সুন্নতে ফরজ, এই আয়াতে প্রমাণ। নবী যেগুলো আদেশ করেছেন সেগুলো মানা ফরজ, যেগুলো নিষেধ করেছেন সেগুলো মানা ফরজ। নবীজির আদেশ নিষেধ সুন্নত নয়, ফরজও বটে। তাহলে ফরজের প্রবর্তক নবীজি, ফরজের স্রষ্টা নবীজি। ফরজ কোনটা? নবীজি যেটাকে ফরজ বলেছে সেটাকে আল্লাহ দেখেন আয়াতটা কিভাবে, আল্লাহ ওয়ামা আতাকুম রাসূলু, রাসূল তোমাদেরকে যা কিছু দেয় তা তোমরা গ্রহণ করো, এটা তো আল্লাহর আদেশ। ওয়ামা আতাকুম রাসূল, আতাকুমু তোমরা আতা, রাসূল তোমাদেরকে যা দান করে ফাখুযুহু তা তোমরা গ্রহণ করো, এটা খুযুহু আল্লাহর আদেশ। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছে তা থেকে বর্জন থাকো, এটা আল্লাহর আদেশ, এটাই ফরজ। নবীর নিষেধকে আল্লাহ ফরজ করেছে, নবীর আদেশকে আল্লাহ ফরজ করেছে। আল্লাহু আকবার। আদেশ আয়াতে এভাবে বলা যায়, রাসূল পাকের আদেশকে আল্লাহ নিষেধ করেছে, রাসূল পাকের আদেশকে আল্লাহ হুকুম করেছে। আল্লাহর হুকুম নবীজির আদেশ গ্রহণ করা, আল্লাহর হুকুম নবীদের নিষেধ অমান্য করা, নবীজির নিষেধকে নিষেধ হিসাবে গ্রহণ করা। তাহলে কোন জায়গায় ফরজ আর সুন্নত কি ভাগ রইল? কোথায় ফরজ আর সুন্নত কোন জায়গায় ভাগ রইল? ভাগ নাই। শরীয়তে ভাগ দেখাইছেন, হাকিকতে কোনো ভাগ নাই, এতটুকুই ভাগ। শরীয়তে ভাগ আছে, হাকিকতে কোনো ভাগ নাই নবীজির ফরজ সুন্নতের মধ্যে। যাই হোক, আমরা আলোচনা করছি না, প্রায় ঘন্টাখানেক হয়েছে, আমারই ক্লান্ত হয়ে গেছি, বাজারে গেছিলাম। খরচ লাগে, দুনিয়াবি খরচ, এটাও তো দুনিয়াটাই, কর্মই ধর্ম। যদি অনেকে বলে থাকেন সত্য আলোচনা করা ইমানদারের প্রতিটা পদক্ষেপে নেক আছে, ইমানদারের বাজার খরচ,
টাকা পয়সা দ্বন্দ্বলত বাড়ি গাড়ি নারী সব কিছুতে ইমানদারের ন্যাক আছে। শুধু নামাজ পড়লে যে ন্যাকটা, প্রতিটা প্রস্রাব পায়খানা থেকে শুরু করে গোসল, স্বামী স্ত্রী সব জায়গায় ইমানদারের ন্যাক। তো ক্লান্ত হয়ে গেছি, আর আজকে নয়, বিশেষ করে আগামী আমি তো 8 তারিখে ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূল নিয়ে গেলে 9 তারিখে ঢাকা, আগামী শুক্রবারে ঢাকা 11 শরীফ হবে। আল্লাহ রাসূল দয়া করলে আপাতত এই সিদ্ধান্ত আছে। সকালে যারা ঢাকা আছেন থাকবেন, যারা অন্য দূর থেকে যেতে চান তারা যাইতে পারেন। আর লাইভ সপ্তাহে 2টা করবো, এখন যেহেতু লেখালেখিতে ব্যস্ত, সপ্তাহে 2টা করবো। আল্লাহ রাসূল চাইতো সবাই লাইভে শরীক হওয়ার চেষ্টা করবেন, লাইভে জয়েন দিয়ে আলোচনা শোনা, বোঝা, মানার চেষ্টা করবেন। আপনাদের ইমানই লাভ হবে, আত্মার লাভ হবে, কালবের লাভ হবে। কালবের নূর, ফয়েজ, প্রেম জোগাড় করে সেগুলো সামনের দিকে নিয়ে যেতে হবে। সত্যিকারের আশেক যারা, তারা তার উস্তাদ, তার পীর, তার গুরুর সাথে সম্পর্ক রাখতে গেলে গুরুর কথা মান্য করে চলতে হয় এবং বেশি বেশি গুরুর দর্শন লাভ করতে হয়, তার সহবতে বেশি থাকতে হয়। তো সেটা আল্লাহ রাসূল সেটা যাক, সেটা আবার ভিন্ন আলোচনা। আমরা যেন যে আজকে যতটুকু আলোচনা হয়েছে, সেই আলোচনা আমরা বুঝতে পারি, মানতে পারি, মেনে আল্লাহ রাসূলের রাজামন্দির হাসিল করতে পারি, সেই আশায় ব্যক্ত করছি। সেই আশায় ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করছি। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।